বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন নিপীড়নের অভিযোগ তুলে এবার বাংলাদেশিদের জন্য হোটেলের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের মালদা জেলায়। বৃহস্পতিবার জেলা হোটেল ওয়ার্ডস অ্যাসোসিয়েশনের তরফে এই ঘোষণা দেওয়া হয়। মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসা নিয়ে যে বাংলাদেশিরা আসতো তাদেরকে মালদার বিভিন্ন হোটেলে জায়গা দেওয়া হতো, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্পূর্ণরূপে বন্ধ হতে চলেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, এখানে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এই অস্থির পরিস্থিতির জন্য সত্যিই আমরা উদ্বিগ্ন, কিন্তু বর্তমানে পাসপোর্ট ভিসা অফিস থেকে ভিসা দেওয়াই বন্ধ করে দেওয়া হচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে। সুতরাং এদিক দিয়ে আমরা নিরপেক্ষ ভূমিকা নিচ্ছি, এবং ওখান থেকে যেহেতু ভিসা তৈরি হচ্ছে না, বাইরের লোককে আমরা ঘর দিচ্ছি না। আর এটা আমাদের সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, কারণ পরিস্থিতির ওপর নজর রাখছি আমরা ভালো মতো। এই পরিস্থিতির ওপর বিচার করে পরবর্তীতে আমরা যা সিদ্ধান্ত গ্রহণ করব সেটা আপনাদের জানি। বর্তমানে মালদা শহরে বাংলাদেশি নেই, আর যারা আগে আসছিল মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা নিয়ে, ওটাও বন্ধ আছে। সুতরাং ওই দিক দিয়ে আমরা, যেহেতু গভর্নমেন্টের তরফ থেকে ওটা বন্ধ করা আছে। হোটেল ব্যবসায়ীদেরকে ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে যারা মেডিকেলের জন্য আসবে ভিসা নিয়ে, তাদেরকেও বন্ধ করা উচিত, যে তাদেরকেও হোটেলে রুম না দেওয়া দরকার। কেন? যে বাংলাদেশে যেভাবে সনাতন হিন্দুদের উপরে অত্যাচার করা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে করে, সেটা কিন্তু খুব কি ভাষায় বলবো, ধিক্কার জানাবো বলার নেই। তারা প্রতিবাদ করুক, এবং সমস্ত পশ্চিমবাংলাবাসীকে প্রতিবাদ করতে বলছি। কারণ এইখানে ভারতীয় জনতা পার্টি সর্বধর্ম সমভাবাপন্ন। পশ্চিমবাংলায় বা মালদায় আমাদের সাম্প্রতিক সম্প্রীতি বজায় আছে, কিন্তু এখনো ঘটনাকে কোনো ধর্মেরই লোককে সমর্থন করা উচিত নয়। যেভাবে একটা তকমা লাগিয়ে তাকে মেরে এবং জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে, এর প্রতিবাদ দরকার, এর বিচারের দরকার। আর তার জন্য মালদার হোটেল মালিকরা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের বাংলাদেশিদেরকে রুম না দেওয়ার, যারা মেডিকেল ভিসা নিয়ে আসবে তাদেরকে রুম দিবে। সেটাও যেন আমি আমার করজোড়ে অনুরোধ করছি মালদার হোটেল ব্যবসায়ীদেরকে, সেটাও যেন বন্ধ করা। হোটেল অ্যাসোসিয়েশন তাদের নিজেদের মিটিং ডেকে কোনো জিনিস যদি রেজুলেট করে, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। এই ব্যাপারে তো আমার মতামত দেওয়ার কিছু নেই। আর এই ইন্টারন্যাশনাল ইস্যুগুলোতে আপনারা দেখেছেন, এর আগেও সেন্ট্রাল গভর্নমেন্ট যে পলিসি অ্যাডপ্ট করে, স্টেট গভর্নমেন্ট কিন্তু যে কোনো ইন্টারন্যাশনাল ইস্যুতে নতুন করে কোনো সার্কুলার জারি করে না। সেই ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্ট যে পলিসি পাঠায় স্টেটের কাছে, স্টেট সেটাকে এক্সিকিউট করারই চেষ্টা করে। কাজে এই ধরনের ইন্টারন্যাশনাল সমস্যাতে দেশীয় নিরাপত্তা যেখানে জড়িয়ে আছে, সেই ব্যাপারে আপনারা একটা ব্যাপারে রেস্ট অ্যাসিওর থাকুন, বাংলার মুখ্যমন্ত্রী সবসময় এই ব্যাপারে দেশের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। কাজেই পলিসি, যে নীতি নির্ধারণ কমিটি রয়েছে, তারা যে পলিসি নেবেন, স্টেট গভর্নমেন্ট সেই পলিসিকে এক্সিকিউট করার জন্য সবসময় তৈরি থাকে। বাংলাদেশকে বয়কটের দাবিতে ইতোমধ্যেই পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের একাধিক জায়গায় বয়কট বাংলাদেশ পোস্টার পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বিভিন্ন হোটেল, লজ, ট্রাভেল এজেন্সি থেকে শুরু করে রাস্তায় চলমান গাড়ি ও ট্যাক্সিতেও বাংলাদেশ বয়কটের পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে।